আজ আমি কোনো রকম মোল্ড ছাড়াই তৈরি করে নিয়েছি ম্যাঙ্গো ক্যান্ডি। যাদের কাছে কোনো রকম মোল্ড নেই তারা কিন্তু আমার মতন এরকমভাবে ম্যাঙ্গো ক্যান্ডি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি ঠিক এরকমভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি কোনো রকম মোল্ড ছাড়াই ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি করে দেখাবো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। চলুন ক্যান্ডিটাকে তৈরি করে নিই। তো দেখুন এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটোকে এবার আমি ছুলে নেব। তো আমটাকে আমি ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমটাকে আমি কেটে টুকরো টুকরো করে নেব। আমটার আঠির গায়ে কিন্তু শক্ত হয়ে গেছে, তো শক্ত পাটটাকে কেটে ফেলে দিতে হবে। তারপর আমের শাঁসটাকে টুকরো টুকরো করে নিতে হবে। তো দেখুন ঠিক আমি এরকমভাবে টুকরো করে নিয়েছি। আপনারা যেমন খুশি তেমনভাবে টুকরো করে নিতে পারেন। তো আমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর উনানে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম 1 কাপ জল। এখন আমি জলের ভিতর আমগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ জন্য সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকা চাপাটা খুলে দেখব যে আমটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন আমি আমটাকে একটু চেক করে দেখব। তো আমটা সেদ্ধ হয়েছে, এখনও ঠিক পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, তার জন্য আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন তো এবার আমি পারফেক্টভাবে আমটাকে সেদ্ধ করে নিয়েছি। আমটাকে আমি ঠান্ডা করে আলাদা একটা ছাঁকনির ভিতর আমি ঢেলে নিচ্ছি। নিচে নিয়ে নিয়েছি একটা বাটি। তো ছাঁকনির ভিতরে আমি ঠিক হাতা দিয়ে এরকম করে ডলে ডলে আমের শাঁসটাকে বের করে নেব। আপনারা চাইলে মিক্সচার ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, নিয়ে ছেঁকে নিতে হবে। তো দেখুন আমি ঠিক এরকমভাবে একবারেই ছেঁকে নিলাম। তো আমের শাঁসটাকে আমি এরকমভাবে বের করে নেব। তো পুরো আমের শাঁসটাকে আমি বের করে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি আলাদা একটা বাটি, তার উপর ছাঁকনিটাকে দিয়ে দিয়েছি। আর আমের শাঁসের ভিতর দিয়ে দিলাম 1 কাপ জল। এরপর আমি ছাঁকনির ভিতর এই আমের শাঁসটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমের ভেতরে যে জলটা, শাঁসের ভিতরে যে জলটা, সেই জলটাকেই আমি নেব। আর যে ছিবড়া শাঁসটা, সেই শাঁসটাকে আমি বাদ দিয়ে দেবো। তো দেখুন ঠিক আমি আমের জলটাকে বের করে নিয়েছি। এরপর আমি উনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আমের জলটাকে দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো 1 বাটি মতন চিনি। তো চিনিটাকে দিয়ে আমি নেড়েচেড়ে একটু মেল্ট করে নেব। তো দেখুন চিনিটাকে নেড়েচেড়ে আমি একটু মেল্ট করে নিয়েছি। চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু, মানে 1 প্যাকেট মতন জলজিরা। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো আর বিট লবণও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য একটুখানি ফুড কালার, গ্রিন ফুড কালার। আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। ইয়েলো কিংবা গ্রিন দুটোর মধ্যে একটা ব্যবহার করলেই হবে। যেহেতু এটা কাঁচা আমের, সেজন্য আমি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। তো দেখুন এটাকে আমি একটুখানি চেক করে দেখলাম, তো এখনও এটা হয়নি, এটা মেল্ট হয়ে যাচ্ছে। এবার কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এটাকে আমি একটু চেক করে আপনাদের দেখিয়ে দিই ঠিক আসলে কেমন হলে এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু এখন হাত দিয়ে দলা করলে একদম দলা পেকে যাচ্ছে। এই অবস্থাতে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি জাল করলে তখন কিন্তু আপনি আর লজেসটাকে তৈরি করতে পারবেন না। তো দেখুন এখানে আমি চামচ দিয়ে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। তো যাদের কাছে মোল্ড আছে তারা মোল্ডে তৈরি করবেন। তো আমি প্রথমে কলার পাতায় দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি হাতের সাহায্যে এগুলোকে একটু গোল গোল তৈরি করে নিচ্ছি। তো এরকমভাবে আমি সমস্ত লজেসগুলোকে তৈরি করে নিয়ে তারপর দেখুন একটা হ্যান্ড উইচ দিয়ে আমি একটু এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন মোল্ড ছাড়া আমি কত সুন্দরভাবে ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি করে নিয়েছি। তো কারোর কাছে যদি মোল্ড না থাকে তারা কিন্তু এরকমভাবে ম্যাঙ্গো ক্যান্ডি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি একটু চিনি গুঁড়োর সাথে একটু মৌরিও গুঁড়ো করে নিয়েছি। তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো এখন দেখুন আমি চিনি গুঁড়োতে কোট করে নিয়ে নিয়েছি, আর কতটা মানে সুন্দরভাবে তৈরি হয়েছে। তো
তো অবশ্যই তৈরি করুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।